এটা কি কমল সাহেবদের বাসা? জি না, এটা কমল ভাইদের বাসা। উনি একটা ছোট পোলা। এত ছোট পোলা আবার সাহেব হয় কেন? আপনি কে? আমার সাথে আপনার ছোট পোলা কমল ভাইয়ের বিয়ের কথা চলছে। উনি কি আছেন? উনি তো মরে গেছে। সকালে গলায় ফাঁস নিয়ে আমার খুব ইচ্ছা ছিল একটা ফাঁস নিয়ে মানুষ দেখার। উনি আমার ইচ্ছাটা পূরণ করছে। লাশটা কোথায় আছে? লাশটা তার ঘরে বসে আছে, খালা বাইরে দিয়ে তালা দিয়ে। আজকালকার লাশের তোমার বিশ্বাস নাই, কখন কোন দিকে হেঁটে চলে যায়। আমাকে কি লাশের কাছে নিয়ে যাওয়া যাবে? ঠিক আছে, চলেন আমার সাথে, আসেন। আপা, দরজা তো বাহির থেকে তালা দেওয়া। চাবি আপনার কাছে? জি না, খালার কাছে। চাবি দিয়ে আপনি কি করবেন? লাশ তো ভেতর থেকে দরজা আটকায় রাখছে। কে? কি সর্বনাশ! লাশ দেখি কোথাও পায়। আমি নূপুর। আজ আমার বাসায় আপনাদের যাওয়ার কথা ছিল, শুনলাম আপনি যাবেন না। কারণ আমি বিয়ে করব না। কিন্তু আমি তো বিয়ে করতে চাই। পাত্র যখন হুট করে না করে দেয়, পাত্রীর জন্য সেটা কত বড় রকমের ইনসাল্ট। পাত্র কি সেটা জানে? আপনি যদি ইনসাল্ট হয়ে থাকেন তাহলে আমি খুবই দুঃখ, আমাকে ক্ষমা করে দেন। আর দরজার বাইরে একটা নোটিশ আছে, এটা পড়ে চলে যান। আমাকে কি এখানে বসার কোনো ব্যবস্থা করে দেওয়া যাবে? জি, যাবে। বিয়ে করার আগ পর্যন্ত এই বাড়ি থেকে আমি যাব না। কিন্তু আমি তো বিয়ে করব না। কিন্তু আমি তো বিয়ে করব। আপা, এটা কি সত্যি পিস্তল? হ্যাঁ। আমার খুব শখ গুলি খাওয়া মানুষ দেখা। আমি ফুলির এটাইকে নিয়ে আসি, আপনি ফুলির বুকের মধ্যে একটা গুলি করতে পারবেন? ফুলিকে? কাজের মাইয়া, গরিব। পরে মারলে আপনার কিছু হইব না, গরিব মারলে দোষ নেই। তুমি এক কাজ করো, তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে এসো, 0 সুগার। আর খালা খালুকে বলবে আমি এসেছি। বিয়ে করার আগ পর্যন্ত এই বাড়ি থেকে আমি যাব। জি আচ্ছা। খালা, হ্যাঁ কি বলো? বাহির থেকে একটা মেয়ে আসছে। মেয়েটার হাতে ইয়া বড় এক পিস্তল, পিস্তল ভরা গুলি। আমি ভদ্রভাবে জানতে চাইলাম কি চাই। সে আমার কপালে পিস্তল ঠেকায় কইলো তোর ভাইয়ের চাই। সে আমার সোয়ামী। এতদিনে বুঝলাম ভাইজান বিয়ে করে না। কোথায় সীমে? ওপরে আছে, ভাইজানের দরজার সামনে বেঞ্চের উপর বসে আছে। পাশে রাখা পিস্তল, পিস্তল ভরা গুলি। তুই যা, আমি আসছি। আমারে চা নিয়ে যেতে গেছে, 0 শোক। না নিয়ে গেলে নাকি গুলি করে দিবে। আপনি আবার কেন উটকো ঝামেলা করতে আসলেন? আপনি কেন আমাকে দেখার প্রোগ্রাম ক্যান্সেল করলেন? আমার ইচ্ছে হয়েছে, আমি ক্যান্সেল করেছি। আমারও ইচ্ছা, আমি চলে এসেছি। আপনার ইচ্ছাতেই সব হবে নাকি? না না, আমার ইচ্ছে মতো কিছু হবে না, সবকিছু আপনার ইচ্ছে মতোই হবে। আর আপনি এরকম ভিতর ডিমের মতো ফুটো দিয়ে তাকিয়ে আছেন কেন? সাহস থাকলে বেরিয়ে আসুন। আমার সাহস নেই, আমি ভীতু। আমি দরজার ফুটো দিয়ে তাকিয়ে থাকবো। আপনার কোনো সমস্যা? না না, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। আপনার যত খুশি আপনি আপনার ফুটো দিয়ে তাকিয়ে থাকুন। ফালতু কথা বলবেন না। আমি আমার ফুটো দিয়ে তাকিয়ে নি, আমি দরজার ফুটো দিয়ে তাকিয়ে আছি। তুমি তুমি কে মা? আন্টি, আমি নূপুর। আরে আমি তো তোমাকে চিনতেই পারিনি। তুমি তো ছবির থেকে অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ আন্টি। আর আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আসলে আপনাকে ভুল বুঝছিলাম। আপনার ছেলে আপনাকে এত জ্বালায়। অনেক জ্বালায়, অনেক বেশি জ্বালায়। বিয়ের বয়স হয়ে গেছে, দেখো বিয়ে করবে না। আচ্ছা, আমাদের কি আমাদের ছেলে বউ দেখতে ইচ্ছে করে না? আমাদের কি নাতিপুতির মুখ দেখতে ইচ্ছে করে না?